আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসলে এটা কোনো মিটিং নাই। মূলত আমি আসলে ঘুম থেকে উঠার পরে যে এলাকাত সাধারণত আটি বা যেখানে আমার জন্ম তারার লগে একটা আলোচনা করা বা তারার লগে একটা পরামর্শ করা। এই হিসাবে আমরা খুব স্বাভাবিকভাবে থাকি এখানে। তো আলহামদুলিল্লাহ আমরা সবর লগে রিলেটেড। কেউ কারো আত্মীয়, কেউ চাচা, কেউ ভাই, কেউ বাতিজা, কেউ বাগনা, কেউ বোনের জামাই, আমরা সব আত্মীয় স্বজন। আমরা একটা পরিবার। আর সব থেকে বড় জিনিস হলো আমরা সব একলগে ঈদের নামাজ পড়ি এবং আমরা বছর দুইবার একত্রিত হই। তো আসলে এই এলাকাত বিশেষ করে আমরার পরিচয় এই মাদ্রাসা দিয়া। অনেক জেলা আছে যে এই জেলারে মানুষে চিনে না, অনেক থানা আছে এই থানারে মানুষে চিনে না, কিন্তু গড়ফুর হওয়ার লগে লগে এটা দুনিয়ার সবে আমরা চিনে, সবে আমরা সম্মান দেয়। তো আলহামদুলিল্লাহ এই গড়ফুরি এবং গড়ফুরবাসীর এই খেদমতের কারণে বিশেষ করে গড়ফুরের এলাকার আগে আজকে মাদ্রাসাত বিল্ডিং আছে। একটা সময় আছিল যে এখানে সোনর গড় আছিল, ছাত্র হল টাকার কোনো ব্যবস্থা আছিল না। আর ও এলাকার মানুষে এরারে খাওয়াইছেন, বোয়াইছেন, বড় করছেন। আর এরা আজকে দুনিয়াত বিভিন্ন জায়গাত গিয়া কেউ সম্পদশালী হয়েছেন, কেউ দিনের কাজ করা, কেউ বিভিন্ন ভাবে কাজ করতে আছেন। আলহামদুলিল্লাহ। তো গৌরপুরবাসীর এই খেদমত বিশেষ করে আল্লামা গৌরপুর রহমতুল্লাহ আলাইহির উদ্যোগের সাথে এত বেশি এখলাসের সাথে আছিল যে আজ পর্যন্ত গৌরপুরের এই মোহাব্বত পুরা দুনিয়ায় করেন। তো বিশেষ করে আপনারা জানেন যে গৌরপুর রহমতুল্লাহ আলাইহি নির্বাচন করছেন। এই সময় আমরা জন্ম নাই, আমরা জন্মর আগে নির্বাচন হয়েছে। তো বিভিন্ন জনের মুখ শোনা যায় যে আমরার ওয়ার্ডও বা আমরার সেন্টারও আমরা সব ভোট হুজুরে গেলাইছিলাম। ইটা গফ অনেক মুরব্বী হলে করেন। তো বিশেষ করে আল্লামা গওহরপুরি রহমতুল্লাহ আলাইহির নির্বাচন বিষয়ক বা পলিটিক্যাল বিষয়ক কোনো কাজ করার সুযোগ আমি পাইছি না। আমি শুধুমাত্র এই মাদ্রাসা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এই দুইটা কাজ নিয়ে আমি আসলাম। কোনো ধরনের কোনো রাজনৈতিক বা অন্যান্য কোনো সংগঠন সের লগে আমার কোনো সম্পর্ক এইভাবে আসিল না। বিশেষ করে বাংলাদেশের মানুষে এখন আশা করে যে একটা পরিবর্তন, আমরা একটা পরিবর্তন করছি, কিন্তু বাস্তবে পরিবর্তন হয়েছে ঠিক, কিন্তু আমরা কোনো দুর্দশার পরিবর্তন হয়েছে না। এই হিসেবে মানুষে চায় যে একটা নতুন কিছু, যারা ইসলামের সাথে আছেন, মানুষের আশা যে সব আলিম ওলামা যদি একলগে আইন তারারে সমর্থন করতাম, কিন্তু কোনো সময় আলিম ওলামা একলগে একত্রিত হইতে পারছেন। হিসাবে আমি আমরা হুজুর রহমান লগে আলাপ করছি, আমরা পরিবারের যারা সদস্য তারার লগে আলাপ করছি। সবার কথা হলো যে আসলে গৌরপুরি রহমতুল্লাহ আলাইহি একবার নির্বাচন করছেন। আর যখন নির্বাচন করছেন তখন প্রায় আমার যে বয়স 45-46 বছর তাই নির্বাচন করছেন। এই হিসাবে এটা করা যাইতে পারে। আর যেহেতু এত বড় একটা পরিবার এবং তারা ওলামায়ে কেরাম যখন তারা মনে করা যে এটা একটা ভালো হইব, এই হিসাবে তারার এই কথাটারে সম্মান করা দরকার। শুধুমাত্র মশওয়ারার লাগে এটা মসজিদে প্রোগ্রাম আছিল, কিন্তু মশওয়ারা বৈঠক আছিল এটা, কিন্তু মানুষ এত বেশি হওয়ার কারণে, মানুষের চাপাচাপির কারণে আমরা মাঠও আইতে বাধ্য হয়েছি। এই হিসাবে মাঠও একটা ঘোষণা দিয়া দলের বিভিন্ন প্রার্থী আছেন, তারা বিভিন্ন পোস্টার লিফলেট নিয়ে ঘরে ঘরে যাইরা, কিন্তু আমি কোনোখানে গেছি না। আমি 6 তারিখ ঢাকাত গেছিলাম, আমি গতকালকে আইছি। তো এই হিসাবে এখন বিশেষ করে 8 দলীয় জোট থেকে তারা যদি সম্মিলিতভাবে একমত হইলে আমরা নির্বাচনে যাইতাম নি। আর গেলে কিভাবে যাইতাম, আর এই পরামর্শের লাগে বিশেষ করে আপনারা আমার পরিবার, আমার সাথে আমার শুরু থেকে আছেন, এই পরিবারের সদস্য হিসাবে আপনার কাছে অনুমতি চাইলাম যে আমার আসলে কিতা করণীয় এই বিষয়ে আপনারা মতামত দিতা। আর এর লাগে আপনারা আমি আজকে কষ্ট দিছি। আমার উচিত আছিল সবরে আমি নিজে খাওয়া, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব হয়েছে না। আজকে দুইটা জানাজা আছিল, বিভিন্ন কারণে আমি ব্যস্ত আসলাম। তো আপনারা কষ্ট করে আইছেন আর সব সময় আমরা পরিবারের পাশে দাঁড়াইছেন। এখন আমরা মনে করি যে এই গৌরপুরের ইজ্জত সম্মান বৃদ্ধির লাগে আমরা হকলে পরামর্শ দিতাম, এবং কিভাবে আমরা এই তারা যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত আয়
আর দলীয় এই জোট থাকি, তাইলে আমরা পরবর্তী কার্যক্রমটা কিলা হইতো, এই হিসাবে আপনারা রকলর আন্তরিক পরামর্শ চাইলাম। আল্লাহ রব্বুল আলামিন আমরার সব কাজরে নাজাতের উসিলা হিসাবে কবুল করুন, আমিন।